এই দেখো বন্ধুরা, আমার বোনঝি তার বরদাদা মানে আমার ছেলের জন্য একটা ড্রয়িং করে পাঠিয়েছে শুভ নববর্ষ বরদাদা। আর তোমাদেরকে এই জিনিসটা কি বলো তো, এই দেখো চন্দ্র নিয়ে এসছে ওর মামা বাড়ি থেকে, এটাকে নিয়ে এসছে। আজকে এটা দিয়েই হবে আমাদের স্পেশাল লাঞ্চ। তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা সানডে, আর চন্দ্র আর ওর জ্যাঠা গেছে ওই মোরগটাকে আর কি কাটা, মানে দোকানে আর কি কাটাকুটি করে আনতে। আর আমি এদিকে মশলা টশলা গুছিয়ে করে রেখে দিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে এই মাংসটার সাথে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে। আর তার মধ্যে আর একটু পেঁয়াজও কুচিয়ে নিই। এটা না পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে তারপরে রান্না করব। কোনো দিন করিনি, যদিও ফার্স্ট টাইমই করছি, তবুও একই হবে, কি আর এমন তফাৎ হবে। আমার এই কড়াইটা দেখে কেউ কিন্তু কিছু মনে করো না, কেন বলো তো, কচু শাক সেদ্ধ করে করে এই কড়াইটার ভেতরটা এরকম কালো হয়ে গেছে। যতই লেবু দিয়ে দিই তার পরিষ্কার করতে পারছি না। যাই হোক, তোমাদের সাথে রেসিপিটা একটু বলে দিই। প্রথমে কড়াইতে দিয়েছিলাম সর্ষের তেল একটু বেশি পরিমাণে, তারপরে তার মধ্যে দিলাম গোলমরিচ তেজপাতা ফোড়নে, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। আর মশলা যখন করেছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুনের সাথেও আরও একটা টমেটো লঙ্কা এগুলো সব পেস্ট করেই ওর মধ্যে মেখে রেখেছিলাম। তারপরে আর কি সিম্পল মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কষিয়েছি। কারণ মানে কী বলো তো, কোনো দিন যেহেতু মোরগ খাইনি, তাই জন্য ঠিক বুঝতে পারছিলাম না যে কেমন লাগবে বা কেমন রান্নাটা হবে না হবে। সেই জন্য যতটা সম্ভব একটু স্পাইসি করে করার চেষ্টা করেছি। কারণ ফার্স্ট টাইম খেলে যদি খাওয়াটার মানে একটা অভক্তি এসে যায় বা ভালো না লাগে, তাই জন্য। যাই হোক, এটা আর বলার কি, এই দেখো একদম লাল লাল কষা কষা মোরগের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে হচ্ছে গাছের আমের টক। ওই মায়ের বাড়িতে জানো তো একটা ছোট্ট মানে ছোট টবের মধ্যেই একটা আম গাছ হয়েছে। এবছর ফার্স্ট টাইম ওখানে আম হলো, সেই আম দিয়েই আজকে হলো আমের চাটনি। গুড আফটারনুন বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত তোমাদেরকে। আজকে আবার একটা রবিবারের দুপুর, এই সব রান্না হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে লাল লাল ঝাল ঝাল দেশি মোরগের ঝোল হয়েছে, আর হয়েছে আমের চাটনি, ডাল। টাইপ করে নিয়ে নিয়েছিল, তখন আমার ফোনে মেসেজ এসেছে, ঠিক আছে। কিন্তু কালকের কেসটা হচ্ছে, কালকে তো কৌশিকের বাবাকে ফোন করেছিলাম, তখন কোনো কেস দিয়ে দিয়েছে বলেছিল, কিন্তু হচ্ছে তারপরে আমার মেসেজ আসেনি কথা ফাইট করতে দেয়নি বলে না, ওকে বলেছে যে কেন আমাকে বলে, ওই ছেলেটাকে বলেছে, এমন করে বলেছে যাতে আমাকে না, আমার না যে শরীর লস করতে হাত দিবি না। দেবো না, নিজের গ্লাভ পরে নিজের গ্লাস নিয়ে যাবো। যা গরম পড়েছে বাবা, বাইরে খাওয়া যাচ্ছে না, এসি চালিয়ে না, মানে খাওয়াই যাচ্ছে না, গরমে সেদ্ধ হয়ে যাবার মতন অবস্থা। বাইরে যা মানে গরম হাওয়া আসছে না, আর কি বলবো। লাঞ্চ করার পরে জমিয়ে দিলাম একটা ঘুম, তারপরে উঠে খেলাম একটু গরমা গরম দুধ চা। আর তোমাদের সাথে কিছু খেতে বসে কিছু ছবি তুললাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এখন চা খেতে খেতে তোমাদের দাদা চা খেলো না, আমি একাই চা খেলাম। আর তারপরে একটু রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের নিচে যে ভাড়াটে আছে
তাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আজকে নিচে রাতে মানে রাতের খাওয়া দাওয়াটা ওদের ঘরেই রয়েছে। একটু সাজুগুজু করে নিলাম, আর ঘরের মধ্যে বেশি কিছু সাজিনি, জাস্ট সালোয়ার কামিজই পরেছিলাম। তো একটু লিপস্টিক টিপস্টিক লাগিয়ে যেমন হয় নর্মাল একটু সেজে টেজে নিয়ে ওদের ঘরে গেছিলাম। ওখানে জমিয়ে একটা অ্যানিভার্সারি পার্টি সেলিব্রেট করে চলে এলাম ওপরে ডিনার করে। আর কি, আজকে তাহলে এইটুকুই। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। ভালো থেকো সবাই। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ এইটুকুই, চলো টাটা। ना बुझाइए हैप्पी मैरिज एनिवर्सरी। पंखा चलाओ मौसम पूरा ये वाला कितना खुल जाइए और एक बार फटो बंद करिए।